কার্যত সেমিফাইনালে ভারত, বাংলাদেশের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন হার্দিক ও কুলদীপরা। এই ম্যাচ জিতে কার্যত বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। বন্ধুরা, ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন এবং আমার পাশে থাকুন। আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টি-20 বিশ্বকাপে ভারতকে অনবদ্য দেখাচ্ছে। গোটা টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজেয় টিম ইন্ডিয়া। শনিবার অ্যান্টিগায় বাংলাদেশকে কার্যত একতরফাভাবে 50 রানে হারালো রোহিত শর্মা। এই ম্যাচ জিতে কার্যত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সুপার 8-এ পরপর দুটি ম্যাচ জিতে ভারত 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। সেই সঙ্গে রোহিত শর্মার হাতে বেজে গেল বাংলাদেশের বিদায় ঘণ্টা। সুপার 8 পর্বে প্রথমে অস্ট্রেলিয়া ও পরে ভারত। পরপর দুই ম্যাচ হেরে গেলেন নাজিমুল হোসেন শান্তরা। সুপার 8 পর্বে শেষ ম্যাচ বাংলাদেশের সামনে আফগানিস্তান। সেই ম্যাচ জিতলেও সেমিফাইনালে যেতে পারছে না বাংলাদেশ। এখনো পর্যন্ত বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভারতের সামনে 5 বার মুখোমুখি হয়েছে এবং 5 বারই বাংলাদেশ হেরেছে। এই টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বোলিং অ্যাটাকটা অনেকটা উন্নত ছিল, কিন্তু ব্যাটিং দিক থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে ছিল। সেই রকম ভালো স্ট্রাইক রেটে কোনো ব্যাটিং রান করতে পারেনি। বাংলাদেশের হয়ে একমাত্র হৃদয় টুর্নামেন্টে ভালো খেলে গেছে, দুটি ম্যাচ শান্ত ভালো খেলেছে। নাজিমুল হোসেন শান্ত টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন তাদের পরিকল্পনা হলো ভারতকে কম রানে বেঁধে ফেলা। কিন্তু রোহিত ও বিরাট কোহলি শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করতে শুরু করে যে ভারতের ইনিংসে বেরিয়ে পড়ানোর সুযোগই পায়নি বাংলাদেশের বোলিংরা। ভারতীয় টিমের শুরুটা ভালো হয়েছিল। আজ ওপেনিংয়ে 21 বলে 39 রানের পার্টনারশিপ করে, যেটা ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যেকার সর্বাধিক ওপেনিং পার্টনারশিপ এই টি-20 ওয়ার্ল্ড কাপে। টিম ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 53 রান করে, যেটা ছিল এই টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের সর্বাধিক পাওয়ার প্লের রান। এর আগে পাকিস্তানের বিপক্ষে 50 রান করেছিল 2 উইকেট হারিয়ে। এই ম্যাচে ভারতের সব ব্যাটিং টিমের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। রোহিত শর্মা 11 বলে 23 রান করে 3টি 4 ও 1টি 6 মেরে তার স্ট্রাইক রেট ছিল 210। বিরাট কোহলি 28 বলে 37 রান করে 1টি 4 ও 3টি 6 মেরে তার স্ট্রাইক রেট ছিল 132। ঋষভ পান্ট 24 বলে 36 রান করে 4টি 4 ও 2টি 6 মেরে 150 স্ট্রাইক রেটে। সূর্যকুমার যাদব 2 বলে 6 রান করে। শিবম দুবে 24 বলে 34 রান করে 3টি 6 মেরে 142 স্ট্রাইক রেটে এবং হার্দিক পান্ডিয়া 27 বলে 50 রান করে 4টি 4 ও 3টি 6 মেরে 185 স্ট্রাইক রেটে। হার্দিক পান্ডিয়া এটি ছিল টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথম 50। টিম ইন্ডিয়ার 15 ওভার শেষে 134 রানে 4 উইকেট ছিল, সেখান থেকে শেষ 5 ওভারে 62 রান করে 1 উইকেট হারিয়ে। টিম ইন্ডিয়া নির্ধারিত 20 ওভারে 196 রান করে 5 উইকেট হারিয়ে। ভারতীয় টিমের 196 রানের এই বিশাল লক্ষ্যে পৌঁছাতে হার্দিক পান্ডিয়া ও শিবম দুবের 34 বলে 53 রানের পার্টনারশিপ এবং হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের 17 বলে 35 রানের পার্টনারশিপের খুবই গুরুত্ব ছিল। এই ম্যাচে বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন 2টি করে উইকেট নেয়। তারা এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত 11টি উইকেট নিয়েছে। এর আগে 2021 ওয়ার্ল্ড কাপে সাকিবুল হাসান বাংলাদেশের হয়ে 11টি উইকেট নিয়েছিল। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 146 রানে আটকে যায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করে শান্ত 32 বলে 40, যেটা যথেষ্ট ছিল না, এবং তানজিদ হাসান ওপেনিংয়ে এসে 31 বলে 29 রান করে ও শেষে রিশাদ হোসেন 10 বলে 24 রান করে। বাংলাদেশের ব্যাটিং এর কাছ থেকে এমন কোনো উদ্দেশ্যই দেখা যায়নি যে তারা 196 রান চেস করতে নেমেছে। কুলদীপ যাদব 4 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট নেয়। 2টি করে উইকেট নেয় জাসপ্রীত বুমরা ও আশাদীপ সিং। হার্দিক পান্ডিয়া নেয় 1টি উইকেট। এই টি-20 ওয়ার্ল্ড কাপে জাসপ্রীত বুমরা এখনো পর্যন্ত 10টি উইকেট নিয়েছে, আশাদীপ সিং নিয়েছে 12টি উইকেট এবং হার্দিক পান্ডিয়া নিয়েছে 8টি উইকেট। ব্যাট ও বলের সাফল্যের জন্য হার্দিক পান্ডিয়া ম্যান অব দ্য ম্যাচ হয়েছে।
বন্ধুরা, এই টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিম অপরাজেয় থেকে ওয়ার্ল্ড কাপ নিয়ে দেশে ফিরবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।